রাফিনহাকে একদম গত সিজনের মতো এনার্জেটিক এবং স্ট্রং হিসাবে এই সিজনের শুরু থেকেই দেখতে চাই। একদম গত সিজনে সে যেইভাবে ধারাবাহিকভাবে পারফর্ম করছে এইটা আপনারা সকলেই জানেন, এবং যারা রেগুলার ম্যাচগুলো দেখছেন ওই ম্যাচগুলোতে তার কী পরিমাণ প্রভাব ছিল এবং কতটুকু পজিটিভলি সেই ইম্প্যাক্ট রাখছে প্রতিটা ম্যাচের স্কোরে কিংবা প্রতিটা ম্যাচের টিম পারফরমেন্সে, সেটা সম্পর্কে আপনারা অবগত আছেন। এবং সে নিজেকে কিভাবে জানান দিছে, প্রেজেন্ট করছে, সেইটাও খুব পরিষ্কার ছিল। তো ওই সিজনের অর্থাৎ গত সিজনের রাফিনহাকে এই সিজনে পাওয়াটাও একইভাবে পাওয়াটাও খুবই দরকারি বিষয়। এবং আমিও অবশ্যই মনে করতেছি রাফিনহাকে যদি ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়, কোচিং স্টাফ তথা হ্যান্সি ফ্লিক যদি তাকে একটু স্বাধীনতা দেন, তাহলে দেখা যাবে যে সে তার মতো করে মাঠের মধ্যে থাকতে পারতেছে এবং গত সিজনের মতোই সে পারফর্ম মানে বার্সাকে দিতেছে। আমি রাফিনার উপরে আলাদাভাবে ভরসা রাখতে চাই। গত সিজনে সে যেইভাবে তার নিজের অবস্থান সম্পর্কে জানান দিছে, সেটা তো অবশ্যই দলের কতটুকু প্রয়োজনীয় ছিল কিংবা দলকে কিভাবে কিভাবে মানে সাহায্য করছে, সেটা খুবই পানির মতোই পরিষ্কার। তো এই সিজনের শুরু থেকেই রাফিনাকে ওই গত সিজনের মতো সে যেইভাবে তার রিদম নিয়ে খেলছে, তার ডাইভার্সিটি বিশেষ করে সামনে আসবে। সে আমরা দেখছি যে যেই পজিশনে স্টার্ট করুক না কেন, দলের প্রয়োজনে কিংবা ম্যাচের মোমেন্টামের প্রয়োজনে তাকে ডাইভার্ট করতে আমরা দেখছি, এবং ওই ডাইভার্সিটির কারণে কোচিং স্টাফদের কাছ থেকে কিংবা হ্যান্সি ফ্লিকের কাছ থেকে আলাদা কোনো রিয়াকশন আসে নাই, কিংবা ওইটা নিয়ে যে তিনি নেগেটিভলি কোনো কমেন্ট করছেন সেইটার দেখাও পাওয়া যায় নাই। তো এইটা এই সূত্র ধরেই বলা যায় যে হ্যান্সি ফ্লিকের কাছ থেকে তার যথেষ্ট পরিমাণ ফ্রিডম ছিল। তো মাঠের মধ্যে তার যে ফ্রিডমটা ওইটা গত সিজনে যেভাবে ছিল এই সিজনে ওইভাবে থাকবে কিনা, সেটা তো একটা টিম প্ল্যানিং কিংবা দলের একটা পরিকল্পনার অংশ হিসাবেই থাকবে। যেহেতু রাশফোর্ড আসছে সেহেতু রাশফোর্ডকেও চিন্তাভাবনায় রাখা দরকার। তো রাশফোর্ডের কথা চিন্তা করে ফ্রন্টলাইনটা কীরকম হয় না হয় এটা যেমন একটা প্রশ্ন, ঠিক তেমনই রাশফোর্ডের কারণে তার প্লেয়িং যে স্টাইলটা আছে ওইটাতে কোনো পরিবর্তন আসে কিনা কিংবা ওইটা বাধার সম্মুখীন হয় কিনা, সেটাও একটা দেখার বিষয়। আমি এখানে রাশফোর্ডকে টেনে এনে মানে রাফিনহার বিষয়টা বলতে চাইতেছি এই কারণে, গত সিজনে কিন্তু রাফিনহা মানে রাশফোর্ড ছিল না। তো রাশফোর্ড না থাকার কারণে রাফিনা তার মতো করে সে খেলছে, কিংবা মানে রাশফোর্ড নাই তো প্ল্যানিংটা ছিল একরকম, এখন রাশফোর্ড আছে, রাফিনহাকে আমি আবার ওই গত সিজনের মতো চাইতেছি, তার মানে এখানে তো একটা মানে যদি কিন্তু বিষয় চলে আসলো। তো এই জন্যই বলতেছি যে আসলে কোচিং স্টাফরা কীভাবে ভাবেন না ভাবেন এইটা একটা দেখার বিষয়। তো গত সিজনের মতো করে যদি রাফিনাকে বার্সা দেখতে চায় কিংবা রাখতে চায়, আমার কাছে মনে হয় যে এটা ইললজিক্যাল কোনো কিছু হবে না। তো ওইভাবে যদি চাওয়া হয়, রাফিনাও যদি ফ্লেক্সিবিলিটি পায়, তার মতো করে সে স্বাধীন থাকতে পারে, তাহলে হয়তো দেখা যাবে যে সেখান থেকে ভালো কিছু বের হয়ে আসার সম্ভাবনা বেশি থাকবে বলে আমি মনে করছি। যদি তাকে আমরা মাঠের মধ্যে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করি, আমি জানি না যে আপনারাও একইভাবে এই বিষয়টা মানে ভাবেন কি না। আমি একটা জিনিস দেখছি যে গত সিজনের হিসাব অনুযায়ী রাফিনহা যখন মাঠের মধ্যে থাকে, তখন সে একটা জিনিসের দিকে মানে একটু বেশি পরিমাণ মনোযোগ দেয়, সেটা হইতেছে যে সে তার যে নির্দিষ্ট পজিশন আছে কিংবা সে যেখানে স্টার্ট করতেছে ওইটা ছেড়ে দেয়, বা ওইটা ছেড়েও অন্য পজিশনে গিয়ে ওই জায়গাটাও মানে নিজের করে নেয়া কিংবা ওইটা কাভার করার যে মনোযোগটা সেই দিকেও তার ফোকাস থাকে। তো মানে মূল কথা হচ্ছে ডাইভার্সিটির বিষয়টা, তাকে সামনের অর্থাৎ ফ্রন্টের মোটামুটি সব জায়গাতেই বিচরণ করতে দেখা যায়। এটা হইতেছে তার যেমন একটা মানে ভাবনার বিষয় কিংবা তার একটা ইচ্ছার বিষয়, ঠিক তেমনি ওইটা গত সিজনে টিমের পরিকল্পনার একটা অংশ ছিল। তো ওইটাকে এই সিজনে দেখতে পাওয়া যায় কিনা, সবেমাত্র দুইটা ম্যাচ শেষ হয়েছে, সবেমাত্র দুইটা গেম গেছে, ওইখানে বার্সা পূর্ণ 6টা পয়েন্ট নিয়েই শেষ করছে, সেটা যেমন পজিটিভ দিক, ঠিক তেমনই সামনে আরও ম্যাচ আছে। দুইটা খেলে তো আর শেষ না, সামনেও দুইটা খেলে তো আর শেষ না, দুইটা 4টা 6টা করে করে তো মানে আস্তে আস্তে সিজনটা মানে শুরু হওয়ার দিকেই যাবে। তো ওই শুরুর সময়টাতেই রাফিনাকে আমি গত সিজনের মতোই দেখতে চাই। তবে এখানে তো যেটা বললাম যে রাশফোর্ডের কারণে কোনো ধরনের পরিকল্পনাতে পরিবর্তন আসে কিনা, সেটা একটা দেখার বিষয়। এই মুহূর্তে কিংবা দুই ম্যাচ দেখেই এখনই কোনো কিছু বলা ওইভাবে সম্ভব না। যদি 6টা 7টা ম্যাচ যায়, তারপরেই বোঝা যাবে যে আসলে রাফিনাকে টিম কোচিং স্টাফরা কিভাবে রাখতে চাইতেছেন কিংবা সে কিভাবে মাঠের মধ্যে থাকতেছে। সব থেকে জরুরি বিষয়টা হচ্ছে রাফিনা তার রিদমটা ধরে রাখতে পারবে কিনা। আমার কাছে মনে হয় যে সে পারবে, কারণ
আহ, এখনও তো তার এইজটা ওই পর্যায়ে যায় নাই, সে এখনও ইয়াং অবস্থায় আছে, সেটা মানে বলাই যায়। গত সিজনের এক্সপিরিয়েন্স তার একদম বাকেটেই আছে। সে যে রিদম নিয়ে খেলছে, সে তো বড় কোনো ইনজুরিতেও পড়ে নাই যে লম্বা একটা সময়ের জন্য মাঠের বাইরে ছিল, ওই রকমও হয় নাই। শুরু থেকেই শেষ পর্যন্ত বার্সাকে সে তার যেই পারফরমেন্সটা আছে দলের প্রয়োজনে কিংবা দল উইন হইতে যে যা যা করা দরকার প্রত্যেকটা জায়গাতেই তার ইনক্লুশনটা আমরা দেখতে পারছি। ফ্রন্ট লাইনে সে অনেক বড় একটা নাম ছিল। যেই ইম্পর্ট্যান্ট ম্যাচগুলো আছে কিংবা যেই মেসিভ ক্লাবগুলো আছে এগুলোর এগেনস্টেও তার পারফরমেন্স আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করছিলাম। তো ওই গত সিজনের মতো একইভাবে যদি এই সিজনে তাকে পাওয়া যায়, আর ফ্রন্ট লাইনে আরও যারা আছে, লামিনে আমাদের কথা তো অবশ্যই সামনে আসবে, রাশফোর্ড আসছে, সে যদি ঠিকঠাক মতো মানিয়ে নিতে পারে তাহলে ভালো একটা ফ্রন্ট লাইন দাঁড় হবে এবং ওইটার মধ্য দিয়ে দেখা যাবে যে আসলে যে কোনো ক্লাবকে চ্যালেঞ্জ জানানো মানে সহজ হইতেছে। যদিও গত ম্যাচটাতে আমরা ফেরানকে দেখছিলাম যে নাম্বার 9 রুলটা প্লে করতেছে এবং রাফিনাকে আমরা মানে অ্যাটাকিং মিড এই সাইডটাতে লক্ষ্য করছিলাম। তো এটা একটা মানে বিষয় যে তার পজিশনিং বিষয়টা, রাশফোর্ড আসার কারণে রাশফোর্ডকে লেফট সাইডটা ছেড়ে দেওয়া লাগছে, তো ওই সাইডটাতে রাশফোর্ড যদি পারফেক্টলি ম্যাচ করতে পারে তাহলে তো তার জায়গাও এখানে কনফার্ম হবেই। বার্সা ওইটা চিন্তা করেই তাকে নিয়ে আসছে, মানে প্রপার লেফট উইঙ্গার তো একজন লাগবে। নিকো উইলিয়ামসের দিকে কেন নজর দিছিল? নিকো উইলিয়ামসের দিকে তো নজর দিছে এই কারণে, ওকে যদি নিয়ে আসা যাইতো তাহলে লেফট সাইডটা ওর উপরে পুরোপুরি ছেড়ে দেয়া মানে সম্ভব হইতো, যেহেতু তাকে মানে যে কোনো কারণেই হোক বার্সা আনতে পারে না। যে কোনো কারণ বলতে এখানে তো সাইনিংয়ের বিষয়গুলো, এখানে যে রুলসগুলো আছে, এখানে যে রেগুলেশনগুলো আছে এগুলার তো মানে অনেকটাই ম্যাচ হয় নাই বা একটার সাথে আরেকটার মেলবন্ধন ঘটানো সম্ভব হয় নাই, যার ফলে দেখা গেছে যে সে তার আগমনটা আর কোনোভাবে ঘটে নাই। তো তাকে না পেয়ে রাশফোর্ড, যদিও দিয়াজের দিকে বার্সার চোখ ছিল, তো দিয়াজের সাইনিংটা তো সাকসেস হয় নাই, তারপরে তো রাশফোর্ডের দিকে চোখ দিছে এবং রাশফোর্ডকে শেষমেশ নিয়ে আসছে। তো রাশফোর্ড সে তার ভেরি ভেরি রিসেন্টলি যে তার এক্স ক্লাবটা আছে ওইখানে সে কীরকম পারফর্ম করছে না করছে এইটা একটা বিষয়। আর ওইখান থেকে এখন বার্সাতে আসার পরে সে এই টিমটাকে কিভাবে বুঝতেছে এবং সে তাকে যেই পজিশনে সেট করানোর কথা চিন্তা ভাবনা করা হচ্ছে ওই পজিশনটা সে ঠিকঠাক মতো ধরে রাখতে পারবে কিনা এটা একটা যেমন বিষয়, ঠিক তেমনই তার কারণে অন্য কোনো প্লেয়ার্সের উপরে নেগেটিভলি কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা এইটাও দেখতে হবে। আমার কাছে মনে হয় যে এখানে আসলে নেগেটিভ নেগেটিভ কোনো কিছু খোঁজা মানে যৌক্তিক কোনো ব্যাপার হবে না। তবে অনেক সময় দেখা যায় যে মানে মানে এইরকম কোনো কিছু মানে অসম্ভব জিনিসও তো মানে ফুটবলে তো সব কিছুই সম্ভব, অনেক বিষয় যেটা অনুমানও করা যায় না গেমের মধ্যে বা ম্যাচের মধ্যে দেখা যায় যে সেটা ঘটে গেছে, তো এরকম হইলেও হইতে পারে। আমরা গত ম্যাচটাতে রাফিনাকে দেখছি যে সে অ্যাটাকিং লাইনে মানে অ্যাটাকিং মিড লাইনে সে রোল প্লে করতেছে। তো এইটাতে যে আসলে এই পজিশনটাতে যদি রাফিনহা মানে লম্বা সময় স্টে করে তাহলে এইটার প্রভাব আসলে টিমের মধ্যে কিভাবে পড়ে কিংবা তার সে ওই পজিশনটাতে স্টে করার ফলে দলের কতটুকু পরিমাণ লাভ হইতেছে না হইতেছে এইটা হবে একটা দেখার বিষয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে ওই পজিশনে থেকে সে কতটুকু পরিমাণ ফ্লেক্সিবল অবস্থায় আছে, এই বিষয়টা মানে খুব বেশি পরিমাণ কাজ করবে মানে বার্সাকে হেল্প করার বিষয়ে, আমি এটা খুব শক্তভাবে বিশ্বাস করি। গত সিজনটাতে আমরা যেভাবে রাফিনাকে দেখছিলাম এই সিজনটাতে যদি রাফিনাকে একইভাবে পাইতে চাওয়া হয় তাহলে হয়তো পরিকল্পনা যেরকম ছিল সেরকম রাখার দিকে দাবিত হওয়া লাগবে। কিন্তু রাশফোর্ড আসার কারণে পজিশনিং যে বিষয়টা আছে, পজিশনিং ম্যাটার যেটা আছে ওইটাতে আসলে খুবই ইউনিকলি ডিসিশন মেক করতে হবে কোচিং স্টাফদের, এবং এখানে বিচক্ষণতার পরিচয় দেওয়া ছাড়া অন্য কোনো উপায় দেখতেছি না। যদি সঠিকভাবে ডিসিশনগুলো মেক করা যায় এবং পজিশনিং যাতে ঠিকঠাক মতো হয় একদম পারফেক্টলি হয় তাহলে তো অবশ্যই টিম কম্বিনেশনের ফলে টিম ওয়ার্কটা বের হয়ে আসবে এবং মানে ফলাফলটা বার্সার দিকেই থাকবে। আর এই জায়গাতে যদি কোনো ধরনের ইস্যু তৈরি হয় তাহলে দেখা যাবে যে এইটার খারাপ ফল বার্সাকে ম্যাচের মধ্যেই ভুগতে হবে। তো এইটা কোনোভাবে কাম্য না যে নেগেটিভ কোনো কিছু বার্সার দিকে আসুক, অবশ্যই সব কিছুকে পজিটিভলি চিন্তাভাবনা করেই। আর মুদ্রার তো এপিট ওপিট বলেও কথা আছে, প্রত্যেকটা বিষয়ের যেমন খারাপ দিক আছে ঠিক তেমনি ভালো দিকও থাকে, ভালো দিক যেমন থাকে খারাপ দিকও থাকে। তো এখানে যেমন পজিশনিং বিষয়টা নিয়ে আমার এখন মূল ফোকাস, রাশফোর্ড আসার কারণে রাফিনহার পজিশনিং বিষয়টাতে কোনো ধরনের খারাপ ইম্প্যাক্ট পড়ে কিনা এই বিষয়টা যেমন ফোকাস করতেছি ঠিক তেমনি এইটাকে আবার পজিটিভলি দেখে ওইটার উপরে যাতে কোচিং স্টাফরা
খুব ভালো ডিসিশন মেক করে, যাতে ওইটা পারফেক্টলি ম্যাচের মধ্যে কাজ করে, ওইটার দিকেও নজর দিচ্ছি। তো মানে দুই বিষয়টাকেই সামনে রেখেই কথা বলা খুবই দরকার বলে আমি মনে করি। আর আর রাফিনাকে তো আসলে গত সিজনে আমরা যেভাবে পাইছিলাম, এই সিজনটা এভাবে পাওয়াটা খুবই দরকার হবে। গত সিজনে বার্সা একদম ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কাছে গিয়েও ওইটা টাচ করতে পারে নাই, এইটা যেমন আক্ষেপের বিষয়, ঠিক তেমন লা লিগাতে খুবই দারুণ পারফর্ম করছে, সেইটা অনেকটাই গুছিয়ে দিছে। যদিও লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ দুইটা তো আসলে দুইটার তো মর্যাদা কিংবা সম্মান কোনোভাবেই এক করা কোনোভাবেই সম্ভব না। যদিও দুইটাই টাইটল, বার্সা টাইটল জিতছে, এইটা যেমন ঠিক আছে, ঠিক তেমন এই ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কাছে গিয়ে ওটা মানে টাচ করতে পারে নাই, ওইটাও রাইট। তো আর গত সিজনে যেরকমই বার্সা পারফর্ম করুক, অবশ্যই ইউনিক পারফর্ম ছিল, ভালো পারফর্ম ছিল, সেইটাতে কোনো ধরনের খারাপ কোনো কিছু নাই। তো ওই ধরনের পারফর্ম পাইতে হলে যেই প্লেয়ার্সগুলোর দিকে সব থেকে বেশি বেশি পরিমাণ নজর দেওয়া দরকার, ফোকাস দেওয়া দরকার, তার মধ্যে একটা হইতেছে রাফিনিয়া। তো রাফিনাকে ফ্লেক্সিবল রাখা গেলে, তাকে যদি ফ্রিডম দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে তার মধ্য দিয়ে টিম ওয়ার্ক অনেক ভালোভাবেই বের হয়ে আসতেছে। আর রাফিনা কি করতে পারে, রাফিনা যখন মেন্টালি খুবই স্ট্রং থাকে, কিংবা সে তার মতো করে খেলাটাকে মানে দেখতে চায়, বুঝতে চায়, প্লে করতে চায়, তখনই দেখা যায় যে তার কাছ থেকে খুব ভালোভাবে আউটকাম বের হয়ে আসতেছে। আর তার সাপ্লাইগুলোও তো খুবই ইউনিক, আমরা গত সিজনেই সেটা দেখছিলাম। তো আশা করতেছি যে সে টিমের সাথে রাশফোর্ড যেহেতু আসছে, রাশফোর্ড থাকলেও সে টিমের সাথে খুব ভালোভাবেই নিজেকে মানিয়ে নিবে, যেহেতু এই টিমটাকে সে চিনে, কোচিং স্টাফদেরকে চিনে, কীরকম ইনস্ট্রাকশন আসতে পারে না আসতে পারে এগুলো সম্পর্কে তার ধারণা একদম পরিষ্কার। তো সেইগুলোকে কাজে লাগিয়ে সে যাতে নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, এইটাই হইতেছে সব থেকে বড় মানে চাওয়ার বিষয়।